আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে প্রার্থীদের আনাগোনা। শুরুতেই অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও এখন আবার সেখান থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কি সমঝোতার ভিত্তিতে হবে নাকি শেষ পর্যন্ত প্রার্থীরা লড়ে যাবেন, সেটি এখন আলোচনার বিষয়। শোনা যাচ্ছে বিসিবি নির্বাচনে পরিচালক পদ নিয়ে ভাগাভাগি চলছে। একদিকে সরকারপন্থী প্যানেল, অন্যদিকে তামিমপন্থী বিএনপি সমর্থিত প্যানেল। জানা গেছে সমঝোতার মাধ্যমে ক্লাব ক্যাটাগরি থেকে বিএনপি পন্থীরা 9 থেকে 10টি পরিচালক পদ দাবি করেছেন। অন্যদিকে সরকারপন্থী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্লাব ক্যাটাগরি থেকে 3টি পরিচালক পদ চেয়েছেন। এমনকি শোনা যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি এবং তামিম ইকবালকে সহসভাপতি করার প্রস্তাবও দেওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত সেই প্রস্তাব মানতে নারাজ তামিম ইকবাল। 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়া নির্বাচন ঘিরে শুরু থেকেই সরকারপন্থী প্যানেল এবং তামিমপন্থী বিএনপি সমর্থিত প্যানেল একে অপরকে দোষারোপ করে আসছিলেন। তবে সমঝোতার আলোচনা সামনে আসার পর থেকেই অনেকটাই নিশ্চুপ হয়ে পড়েছেন তারা। যদিও তামিমপন্থী বিএনপি সমর্থিত প্যানেলের শীর্ষ কর্তা রফিকুল ইসলাম বাবু সমঝোতা শব্দটি ব্যবহার করতে চান না, কিন্তু নির্বাচন ঘিরে যে সমঝোতার আলাপ চলছে সেটা অনেকটা স্পষ্ট। এবারের বিসিবি নির্বাচনে সাবেক অনেক ক্রিকেটারের অংশগ্রহণ দেখে খুশি ক্রিকেট প্রেমীরা। বোর্ডে ক্রিকেটারদের যুক্ত হওয়াকে ইতিবাচক ভাবছেন সবাই। তাদের বিশ্বাস ক্রিকেটাররা দায়িত্ব এলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে শেষ পর্যন্ত নির্বাচনে সমঝোতা হবে নাকি প্রার্থীরা লড়াই চালিয়ে যাবেন, এটাই এখন দেখার বিষয়। আর যেভাবেই নির্বাচন হোক না কেন, ক্রিকেটারদের সরাসরি অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটকে নতুন দিগন্তে নিয়ে যাবে বলেই আশা করছে ক্রিকেট প্রেমীরা। আবু হানিফ, বাংলাদেশ টাইমস।